আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা মনে করি আমার দেশের সম্পদ আমার জনগণ। পাশের আরেকটা কেবিনকে এইখানে যে বাচ্চাগুলো ভর্তি থাকবে তাদের মাকে আমরা ওখানে রাখবো, তারা যাতে ব্রেস্ট ফিডিং ওখানে একটা বেড থাকবে তাদের, মানে যেই মাদের বাচ্চাই, কারণ বাচ্চা কিন্তু মা তুলে তুলে রাখা যাবে, ওই মাটা ওই বেডে থাকবো, আমরা এভাকুয়েট করে ওখানে আমরা ওই পেইং বেডটা রেডি করবো। বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ হসপিটালের শরণাপন্ন হতে হয়। তা আমরা সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে আমাদের এই হসপিটালগুলোকে কিভাবে আরও বেশি জনবান্ধব করা যায়, আমাদের যারা অসহায় মুহূর্তে এই হসপিটালের দ্বারস্থ হন তারা যেন প্রপার সেবাটা পান, সেই লক্ষ্যে আমরা সমস্ত ডাক্তারদেরকে নিয়ে, সিভিল সার্জন মহোদয়কে নিয়ে আমরা একটি কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের যারা আগামী প্রজন্ম, যাদেরকে আমরা আগামী দেশ পরিচালনা করবে, আমাদের নবজাতক যারা আসবে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই নারায়ণগঞ্জে, তারা যেন একটা সুস্থ জীবন পায়, তাদের জন্য আমরা একটা স্পেশাল কেয়ার ইউনিটের কথা ঘোষণা করেছিলাম গত সপ্তাহে। আমরা সেই 7 দিনের মধ্যেই আমরা চেষ্টা করেছি সেই নবজাতকদের জন্য স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করতে। আমরা সবাই আমাদের সুস্থ বাচ্চা প্রত্যাশা করি, কিন্তু আমাদের সার্বিক প্রতিবেশ বিভিন্ন কারণে আমাদের খাদ্যের যে অ্যাডাল্টারেশন এবং আমাদের যে খাদ্যের যে স্বভাব, আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি এর পরিপ্রেক্ষিতে বা পরিবেশের পরিপ্রেক্ষিতে বা দূষণের কারণে আমরা যে ধরনের আমাদের সন্তানকে প্রত্যাশা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যখন সন্তানটি ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রে তারা তাদের মধ্যে অনেকগুলো সমস্যা জটিলতা নিয়ে তারা পৃথিবীতে আসে। আমরা যাতে এই যে সমস্যাগুলো আমাদের স্পেশাল কেয়ার ইউনিটে এই সমস্যাগুলো আমরা তাদেরকে দূরীভূত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা মনে করি আমার দেশের সম্পদ আমার জনগণ। আমরা সুস্থ জাতি গঠনের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে প্রত্যেকে আমাদের সম্পদে পরিণত করতে চাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের যে সমস্ত পেশেন্টরা হসপিটালে চিকিৎসা নিতে আসে তারা অনেক ক্ষেত্রেই তাদেরকে রেফার করা হয়। কারা রেফার করলো আমরা সেই লিস্টটা চেয়েছি। আগামী মিটিংয়ে আমরা সেই লিস্টটা দেখব এবং কারা কেন কী কারণে তাকে এখান থেকে রেফার হতে হলো সেই বিষয়টা আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আপনার তালিকা দেন এগুলো অনিবন্ধিত কেউ তারা এখানে পরিচালনা করতে পারবে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং মন্ত্রণালয় বলেছেন আমরা নারায়ণগঞ্জের পার্সপেক্টিভে, নারায়ণগঞ্জের যে এত জনসংখ্যা এবং এখানে আইসিইউর যে এত সমস্যা এটি তারা আমরা তুলে ধরেছি এবং মন্ত্রণালয় আমাদের সাথে অ্যাগ্রি করেছে যে হ্যাঁ, নারায়ণগঞ্জের মতো জায়গায় অবশ্যই এখানে একটি আইসিইউ থাকা উচিত এবং তারা চেষ্টা করছে কীভাবে দ্রুত সংযুক্তির মাধ্যমে এই আইসিইউটি চালু করার জন্য।